এই ভালো গান করো, কে একটা গান গাও না। অনেক সুন্দর ছবি আসতেছে, তাড়াতাড়ি একটা গান গাও। না না না, এটা ভিডিও হচ্ছে, ভিডিও ভিডিও ভিডিও। এবার আমি প্রত্যেকের পরিচয় নিচ্ছি, কাছে কাছে গিয়ে একদম ক্লোজ শট। ওকে, পরিচয় দাও। জি, ইসলামী ব্যাংক সাভার শাখা 67167 বন্ধু তোমার নিজ জেলা কোনটা জানো? তোমার নিজ জেলা কোনটা? সাতক্ষীরা সাতক্ষীরা কোন উপজেলা? সদরে। সদরে। আমরা যদি যেতে চাই কিভাবে যাব? গাড়িতে যাওয়া যাবে, এটা মানে পদ্মা সেতু দিয়েও যাওয়া যাবে এবং ঢাকা রিক্সা এপাশ দিয়েও যাওয়া যাবে, দুই পাশে গাড়ি আছে। সমাজবিজ্ঞান 6-7 সব বন্ধুদের দেলোয়ার নিমন্ত্রণ জানাচ্ছি তার গ্রামের বাড়ি সাতক্ষীরাতে। ওকে, এবার তাদের কাছে যাচ্ছি। তাজ, আমি তাজ বন্ধু 07 ফার্স্ট ব্যাচ পরিসংখ্যান। ঠিক আছে, তোমার নিজ জেলা কোনটা? নিজ জেলা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা কোন উপজেলা? সদরে আমার বাড়ি। সদরে। আমরা যদি একটু চুয়াডাঙ্গা যেতে চাই কিভাবে যাব? তুমি এখন পদ্মা সেতু ট্রেনে চলে যেতে পারবা, সুন্দরবন বেনাপোল এক্সপ্রেস 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে যাইতে পারবে ইজিলি। হ্যাঁ, ওকে। আর 6-7 নেমে আমার দাদার নাম বলেছেন বেতেদুল শেখ, ঠিক একবার। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, এবার মিথুনের কাছে আসছি। আমার বাড়ি চুয়াডাঙ্গা সদর। যে কেউ ইচ্ছা করলে যখন খুশি যেতে পারবে, ট্রেন যোগে বাস। ওকে, অনেক ধন্যবাদ বন্ধু মিথুন, অনেক অনেক ধন্যবাদ। ওকে, এবারে সগিরের কাছে আসছি। সগির, সগির, হ্যাঁ আগে তোমার পরিচয় দাও। জি, আমি সগির আহমেদ। হ্যাঁ, 6749। তোমার নিজ জেলা কোনটা বলো? হ্যাঁ, তোমাদের সবাইকে নরসিংদী দাওয়াত, বিশেষ করে দিনমণিতে দাওয়াত। আর ওইখানে গেলে সবাই মানে টিকিটের টাকাটা নিয়ে যাবে, আর সবাই 300 টাকা করে। আরে লটকনের সময় যাইতে হবে, তোমার ব্র্যান্ডিং তো হচ্ছে লটকন। লটকনের সময় অবশ্যই তোমাকে মরজাল দাওয়াত। মরজাল বাস স্ট্যান্ড গেলে দেখবা প্রচুর লটকন, মানে একদম বিক্রি হচ্ছে। তো বিক্রি হচ্ছে, তা তো লাভ নাই, তো তোমাকে খাওয়াইতে হবে। সবাই টাকা নিয়ে যাবা। ওকে, এবার ইমদাদের কাছে আসছি। ইমদাদ, পরিচয়টা দাও। ইমদাদুল হক, আমার নিজ জেলা ঝিনাইদহ। ঝিনাইদহ যেতে হলে পদ্মা সেতু অথবা আরিসা হয়ে অথবা বঙ্গবন্ধু সেতু হয়ে যাওয়া যায়। তোমার কি ঝিনাইদহ সদর? না, আমার শুল্কপা থানা। শৈলকুপা থানা। সবাইকে আমন্ত্রণ রইল, সবাই এসো। ওকে, এবার আসছি কামরুজ্জামানের কাছে। আমি জিএম কামরুজ্জামান বলছি। আমি নড়াইলের ছেলে। নড়াইলে হচ্ছে শীতকালের পিঠা খেতে আমি বন্ধুদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পদ্মা সেতুতে গেলে 4.5 ঘন্টা আমার বাড়ি পৌঁছানো সম্ভব। এই কামরুজ্জামানের একটা হচ্ছে হাড়ির খবর ফাঁস করি। এবছর আমি নড়াইল গিয়েছিলাম, কামরুজ্জামান আমার ফোনটা প্রথমবার ধরার পর দ্বিতীয়বার ফোন ধরে না। ওকে, এবারে বন্ধু কাজী কুদ্দুসের কাছে আসছি। ওকে, কাজী। আমি কাজী আব্দুল কুদ্দুস, আমার নিজ জেলা গোপালগঞ্জ। গোপালগঞ্জে যাওয়ার সিস্টেম আছে হায়দ্রাবাদ অথবা যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে বাসে উঠে পদ্মা সেতু হয়ে ভাঙ্গার থেকে মাত্র 9 কিলোমিটার দক্ষিণে গেলেই আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়িতে আমার ঢাকা ইউনিভার্সিটির 6-7 সেশনের সমস্ত বন্ধুদের দাওয়াত থাকলো। আর বিশেষ করে আমার বর্তমান পোস্টিং ভোলায়। ভোলা বাংলাদেশের একটা দ্বীপ জেলা, আপনারা সবাই জানেন। এবং আলামিন, সগীর সহ যারা আছে সবাইকে ভোলায় আসার আমন্ত্রণ থাকলো। আমরা আগামী 1-2 সপ্তাহের মধ্যে 2-4 জন নিয়ে হাজির হব তোমার সেই ইনশাআল্লাহ, পোস্টিং জেলা, দ্বীপ জেলা ভোলায়। আমি তোমাদের Okay. অপেক্ষায় তখন থাকবো। সে বলবে আমি ঢাকায় আছি। বন্ধু, আমি ঢাকায় থাকলেও ঢাকা থেকে তোমাদের ভোলায় যে থাকবা সব কিছু আমি এখান থেকে সিস্টেম করবো। কোনো ইনশাল্লাহ, সমস্যা নাই। ইনশাল্লাহ, আমরা আমি আশাবাদী। থাকলে অসুবিধা নেই। আমরা আশাবাদী। ওকে, এবার আসছি আমাদের অন্যতম অর্গানাইজার, যার অক্লান্ত পরিশ্রমে, মেধা মননে আজকে আমাদের এই প্রোগ্রামটা সাফল্যের মুখ দেখছে, সেই একে নাজমুল করিম। আমি শেখ মোহাম্মদ নাজমুল করিম। আমার গ্রামের বাড়ি কুমিল্লা। আমি ঢাকায় থাকি। আর কুমিল্লাতে যেতে হলো ট্রেনে যাওয়া যায়, বাসে যাওয়া যায়। ট্রেনে বন্ধু, কুমিল্লার কোন জায়গায়? কুমিল্লা হচ্ছে একটা জেলা শহর। হ্যাঁ, ব্রাহ্মণপাড়া, মাধবপুর। বুঝছি। উপজেলা কোনটা তোমার? উপজেলা ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়া উপজেলা। ওকে, ব্রাহ্মণপাড়া উপজেলা। তো ট্রেনে যাওয়া যায়, ট্রেনে কসবা নামতে হবে। আর হচ্ছে বাসে গেলে কোম্পানিগঞ্জ নেমে সেখান থেকে মাধবপুর যাওয়া যায়। সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, তোমার দাওয়াত গ্রহণ করা হলো। আমরা যে কোনো সময় পৌঁছে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 সমাজবিজ্ঞান বিভাগের বন্ধুরা। ভালো থেকো বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। নাজমুল করিম। বিলাল কাশ্মীরি।
আমি বেলাল কাশ্মীর মিলন সমাজ বিজ্ঞান বিভাগ ৬ সেকশন। আমার গ্রামের বাড়ি ভোলা লালমোহন। আমার সমাজ বিজ্ঞানের সকল বন্ধুদেরকে আমার ভোলায় দাওয়াত রইল, ঠিক আছে। একটু আগে একটু বলেছে, ঠিক আছে, ও ভোলায় আছে, আমি ঢাকায় থাকি, ঢাকায় থাকি। তারপরেও বন্ধুরা যদি কেউ ভোলায় যায়, ঠিক আছে, আমাকে নক করলে যে কোনো সময় আমার একটাই নাম্বার, আমাকে পাবা, ঠিক আছে। তোমার নাম্বারটা একটু বলে দাও তো। 01913792428। অনেক অনেক ধন্যবাদ বেলাল কাশ্মীরি বন্ধু, অনেক ধন্যবাদ। আমরা পৌঁছে যাব ভোলাতে, দ্বীপ জেলা ভোলায় পৌঁছে যাব। প্রাকৃতিক যে নিসর্গ নান্দনিকতা সব উপভোগ করব। ভালো থেকো। হ্যাঁ, জ্যাকবটাও দেখে আসবো। হাই, আমি ফারুক। আমার গ্রামের বাড়ি হচ্ছে যশোর। তো যশোরে যাওয়ার জন্য ঢাকা থেকে অনেক সুযোগ। কেউ যদি ট্রেনে যেতে চায় তাহলে চিত্রা এক্সপ্রেস অথবা সুন্দরবন এক্সপ্রেস। আর যদি কেউ বিমানে যেতে চায় তাহলে যশোর এয়ারপোর্টে নেমে আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াপাড়া, একটা পৌরসভা এবং একটা স্থলবন্দর। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, খুব সহজেই যাওয়া যায়। ঘোরার দু একটি বিখ্যাত জায়গা আছে, আমি অবশ্যই নিজ দায়িত্বে ঘোরাবো। আর তবে লঞ্চে যাওয়ার সুযোগ নেই কিংবা জলপথে যাওয়ার সুযোগ নেই। ট্রেন অথবা বাসে গেলে সকল ভালো কোম্পানির বাসগুলোই যশোর টাচ করে, কাজেই বাসে যাওয়াটা খুবই বন্ধু ফারুক, অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকটা দাওয়াত দিতে চাই, যেহেতু আমার কর্মস্থল হবিগঞ্জ, এটা ছেলেদের মধ্যে পড়েছে, কাজেই কেউ যদি চা বাগান দেখতে ওই পর্বতনগরী যায় সিলেট বিভাগে, তাহলে আমাকে বললে আমিও তার সঙ্গে অংশ নিতে পারবো। খুবই এনজয়েবল হবে। সবার দাওয়াত রইল। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ফারুক। ওকে।